সেটাকে সারা দিয়ে আজকে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করছেন। এই অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মহসুল্লাহ, আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে একবার নয় দুইবার নয় বেশ কয়েকবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, বেশ কয়েকবার সভাপতি নির্বাচিত হয়েছেন। বর্তমান সভাপতি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা দেশটি বেগম খালেদা জিয়া এবং আমাদের রাজ্য তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত ভাজন সাবেক সাংসদ আমাদের শ্রদ্ধভাজন বড় ভাই জনতা বেশার মাহমুদুর ভুবন ভাই, মঞ্চ উপস্থিত আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি নাঙ্গল মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক কারার নির্যাতিত জননেতা অ্যাডভোকেট সাকাত হোসেন খান, মঞ্চ উপস্থিত নাঙ্গল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রূপেশ্বরাচার বিধান ছাত্র আন্দোলনের আরো গণনায়ক আনোয়ার হোসেন আনু, মঞ্চ উপস্থিত সরকারি দুরাম কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি নারায়ণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলামের ছোট ভাই মাসুল ইসলাম রাজীব, মঞ্চ উপস্থিত ছাত্রদল আরেক সোনালী অতীত নারায়ণ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রাজা রিপন, মঞ্চ উপস্থিত ছাত্রদল আরেক সোনালী অতীত নারায়ণ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি যুবদল নেতা মাদা ইসলাম জোসেফ, মঞ্চ উপস্থিত নারায়ণ সদর থানা বিএনপি নেতা নাজমুল হক, লগ্নগরী বিএনপি সভাপতি আক্তার হোসেন, 16 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, স্বেচ্ছাসেবক দল নারায়ণ মহানগরের যুগ্ম রায়গঞ্জ সহ আমার সম্মুখে উপস্থিত শহীদের আদেশের সৈনিকেরা এবং আমাদের সিদ্ধার্থ মা বোনেরা, আজকে আপনারা প্রধান অতিথির কথা শুনবেন, এটাই স্বাভাবিক। আমরা তো আপনাদের সামনে মাঝে মাঝে বক্তব্য দিই, শুধু এটুকুই বলবো 16টি বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার বাহিনী যা করেছে শহীদ সৈনিকেরা তারেক রহমানের সৈনিকরা তা করবে না। কারণ 16 বছর আওয়ামী যা করেছে তা করে জনগণকে বিচ্ছিন্ন হয়েছে। আর আমরা বিএনপির নেতা কর্মীরা তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে আমরা দাঁড়াতে চাই, তাই না? যদি আমরা পাশে দাঁড়াতে চাই তাহলে আওয়ামী লীগ যে চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, দখলবাজি করছে, মাদক ব্যবসা করছে, আমরা কি তা করবো? যদি তা না করি, আজকে মহসুল্লাহ যে কাজটি করেছে তারেক রহমানের নির্দেশে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করছেন, আপনারা পাড়া মহল্লা ওয়ার্ডে ইউনিয়ন থানায় আপনার শীতার্থদের মাঝে পাশে দাঁড়ান। আর তারেক রহমান ইতিমধ্যে কি ডাক দিয়েছে, যখন অন্তর্বর্তী সরকারের কাছে আমরা নির্বাচন দাবি করছি তখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তখন সংস্কারের কথা বলে নির্বাচনের কালক্ষেপণ করছে। আর আমরা বলতে চাই বিএনপি অনেক আগ থেকে সংস্কার করছে, শহীদ জিয়াউর রহমান সংস্কার করছে, সংবিধানে বিস্তৃত সংশোধন করেছে, বাকশালে একান্ত বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন চালু করছে, দ্বিতীয় সংস্কার করছে দেশের বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি পদ্ধতি বাতিল করে সংসদীয় পদ্ধতি চালু করেছে। আর এই গত 5 আগস্টের পূর্বে 2023 সালের 13 জুলাই আমাদের রাষ্ট্রপতি তারেক রহমান সংস্কারের জন্য 31 দফা দাবি দিয়েছেন। তিনি কি বলেছেন? আপনি কি 16 বছর ভোট দিতে পেরেছেন? তাহলে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বলেছেন যদি দল ক্ষমতা আসে আবার সুষ্ঠু নির্বাচনের জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার পুনরায় চালু করবে। এখানে ছাত্রদের কথা বলা আছে, যুবকদের কথা বলা আছে, নারীদের কথা বলা আছে, প্রধানমন্ত্রী 2বারের বেশি ক্ষমতায় থাকতে পারে না সে কথা বলা আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শাসন বিভাগ, বিচার বিভাগ ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। তাই আমি শুধু এটুকু বলবো, তারেক রহমান যে 31 দফা দিয়েছে তাকে আপনারা সমর্থন করেন। যদি 31 দফা সমর্থন করেন, আসুন আমরা আজকে প্রধান অতিথিকে অঙ্গীকার করতে চাই, আমরা তারেক রহমানের ডাকে 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফুটাতে চাই, বাংলাদেশের 20 কোটি মানুষের পাশে থাকতে চাই। বিশেষ করে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন যেখানে জনগণ বিপদে পড়বে সেখানে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দল, স্বেচ্ছাসেবক দল সবাই ঝাঁপিয়ে পড়বো। অবশেষে আজকে যারা আপনারা আমাদের বক্তব্য শোনার জন্য সময় দিয়েছেন, যারা আমাদের
মহাশিবুল্লাহর তরফ থেকে সামান্য কম্বল উপহার গ্রহণ করার জন্য এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং মহাশিবুল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমহরুল বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের রাজনীতি অভিভাবক জনতা তারেক রহমান জিন্দাবাদ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।